আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে বাঘের ঘরে ঘোকের বাসা চলে। আপনারা ভাবছেন তো যে আমরা কোন খবর দেখাবো। একেবারে গোটা ক্যানিং এলাকা থেকে অন্তর্তদন্ত চালিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন। যে ছবি, যে ঘটনা তুলে নিয়ে এসছেন, আপনারা ইতিমধ্যে সেই ঘটনা জেনেছেন, কিন্তু তিতুমির মানেই তো জানেন আপনারা যে নতুন কিছু তারা তুলে ধরতে চায়, নতুন কিছু দেখাতে চায়। এর নেপথ্যে মানে কারা থাকে, যে কোনো অপকর্মের নেপথ্যে, সেটা তুলে ধরতে চায়। আপনারা দেখছিলেন কয়েকদিন আগেই ক্যানিং থানার পুলিশ কোয়ার্টারে 22 বছরের একজন মহিলা হোমগার্ড, তার দেহ পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পড়েছিল। এটা আপনারা দেখেছিলেন। দেখার পরে তারপরে যে মহিলা হোমগার্ড, তার যে বোন, তার কাকা যে ইন্টারভিউ দিয়েছেন, তাতে কিন্তু মারাত্মক ঘটনা সামনে চলে এসছে। হোমগার্ড বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন, এই যে মহিলারা যারা কাজ করেন, পুলিশের আন্ডারে তারা থাকেন, সেই পুলিশ যদি তাদেরকে মনে করে যে নেকড়ের একেবারে মুখে, তাদেরকে নেকড়ের মুখে ফেলে দেবে বা নিজে সেই নেকড়ে হয়ে তাকে খেয়ে ফেলবে কোনো মহিলাকে, কিচ্ছু করার নেই হোমগার্ড আর সিভিক ভলেন্টিয়ারের। কেন নেই বলছি, আজকে আপনাদেরকে আমরা যেটা দেখাবো, যে এই হোমগার্ডের বাবা যিনি ছিলেন, তিনি গত ভাঙড়ের যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে তিনি মারা যান। এরপরে এই মহিলা হোমগার্ডকে চাকরি দেওয়া হয় ক্যানিং থানাতে, এবং ক্যানিং থানাতে চাকরি দেওয়ার পরে এই ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য, যে সায়ন ভট্টাচার্য নিজেও কিন্তু বিবাহিত, সে বিবাহিত হওয়ার পরেও এই ক্যানিং থানার যিনি মহিলা হোমগার্ড, যার মৃতদেহ পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার কোয়ার্টারের মধ্যে পাওয়া গেছে, সেটা অন্তর্তদন্ত চালিয়ে দেখা যাচ্ছে যে এই সায়ন ভট্টাচার্য এই মহিলার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন। শারীরিক সম্পর্ক বলুন আর যে সম্পর্কই বলুন, একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাহলে তার সঙ্গে যখন সম্পর্ক গড়ে উঠেছে, এই ক্যানিং থানায় অন্য যারা পুলিশ আছে তাদের কিন্তু ঘটনাটা অজানা ছিল না। এবং এই মহিলা যে কোয়ার্টারের মধ্যে থাকতেন, তার বোন যখন সেই কোয়ার্টারের মধ্যে দিদিকে না পাওয়ার পরে, ফোনে না পাওয়ার পরে তার যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার শেষে কিন্তু সে ছুটে গেছিল তার দিদির সেই কোয়ার্টারে, যেটা ক্যানিং থানার মধ্যে। ভাবতে পারছেন? আরজি করে আপনারা দেখছিলেন যে আরজি কর হাসপাতালের সেই মহিলা ডাক্তারকে কাজের সময় তাকে কিভাবে হাসপাতালের মধ্যেই তাকে মরতে হয়েছিল। এটাও থানার কোয়ার্টারের মধ্যে ছিলেন, তার কিন্তু সমস্ত দায় দায়িত্ব পুলিশের নেওয়া উচিত, পুলিশের থাকা উচিত ছিল। কেনই বা এই ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য বিবাহিত হওয়ার পরে, স্ত্রী থাকার পরেও, কেন তিনি এই মহিলার সঙ্গে তার সম্পর্ক গড়ে তুললেন? কেন তুললেন? কয়েকদিন আগেই একজন রাজনৈতিক দলের নেতা আমাদেরকে বলছিলেন যে কোনো একটি থানার নাম বলে বলছিলেন যে সেই থানায় যে আইসি রয়েছেন, তিনি সেই থানায় যারা সিভিক ভলেন্টিয়ার বলুন, হোমগার্ড বলুন, বা ওই পুলিশের মহিলা যারা কনস্টেবল আছেন, তাদেরকে রাত্রিবেলা ফাঁকা কোয়ার্টারে তেল মালিশ করায়। এবং তেল মালিশ করার পরে একটা কথা আছে দেখবেন, স্পা, জিজ্ঞাসা করে ফুল স্যাটিসফাইড। সেই ফুল স্যাটিসফাইড না হলে সেই যে পুলিশের বড় কর্তা, মানে যিনি থানার বড়বাবু ছিলেন, তিনি তাদেরকে গালাগাল করতেন, যাই শালা চলে গেছিস কেন। বুঝতে পারছেন? আমরা এমনও আমাদের নজরে পড়েছে দুই একজন, যারা
বিভিন্ন জায়গায় এখন থানাতে সাব ইন্সপেক্টরের ওসি হয়ে আছেন। আমরা আগামী দিন নিশ্চয়ই আপনাদের কাছে সেই সব ঘটনাগুলো তুলে ধরব, যে রাত্রিবেলা যখন তারা আরএফএস ডিউটিতে যায়, সেই ডিউটিতে একজন মহিলা থাকেন, হোমগার্ড হোক সিভিক ভলেন্টিয়ার হোক থাকেন, সেখানে যে অফিসার থাকেন সেই অফিসার হাতে করে বালিশ নিয়ে যান। কেন বালিশ নিয়ে যান? বাইরে গাড়ির ড্রাইভার এবং আর যে পুরুষ হোমগার্ড থাকে তারা রাস্তায় দাঁড়িয়ে হাত দেখিয়ে দেখিয়ে মানে বিভিন্ন গাড়ি থেকে তারা তাদের যা কাজ সেই কাজ করতে থাকেন, কিন্তু ওই যে পুলিশের যিনি অফিসার তিনি কিন্তু বালিশ নিয়ে ওই ভিতরে যে লম্বা সিট সেই লম্বা সিটের মধ্যে শুয়ে পড়েন। এরকম অভিযোগ আমাদের কাছে এসছে। সেই জন্য কিন্তু আজকের আমরা এই খবরটা আপনাদেরকে তুলে ধরছি, যে শুধু ক্যানিং থানা নয়, আমাদের এই পশ্চিমবঙ্গে যতগুলো থানা রয়েছে তার কয়েকটি বাদ দিলে অধিকাংশ থানাতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। যারা সিভিক ভলেন্টিয়ারের মহিলারা কাজ করেন তারা মুখ খুলতে পারছেন না, যারা হোমগার্ডে কাজ করেন, যারা কনস্টেবলের মহিলায় কাজ করেন, তাদেরকে কিন্তু রাত্রিবেলা বিভিন্ন কাজের কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়। এই পুলিশ অফিসাররা যে সমস্ত কোয়ার্টারে থাকেন সেই সমস্ত কোয়ার্টারে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়, এরকম তথ্য প্রমাণ কিন্তু আমাদের কাছে অনেক আছে। বড়নগর থানায় এরকম একটি ঘটনা ঘটেছিল সিভিক ভলেন্টিয়ার, আর সেই সময় সেই থানায় যিনি আইসি ছিলেন সেই আইসি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার যখন ঘুমের ওষুধ খেয়ে মহিলা তিনি যখন একেবারে মৃতপ্রায় হয়ে গেছিলেন, তখন কিন্তু সেই আইসি তিনি কিন্তু ওই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দেন। এখন দিব্যি সেই মহিলা আর সেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সংসার করছে, তাদের একটি বাচ্চাও হয়েছে। কিন্তু এইগুলো যারা করেন, যাদের স্ত্রী বাড়িতে আছে, তাদের জন্য কিন্তু এটা খুব খারাপ। মানে হচ্ছে পুলিশ বিভাগের মধ্যে প্রত্যেকটা থানায় থানায় যেখানে একটু আইসিরা একটু মানে শক্তপোক্ত আছে সেই সব থানায় একটু কম চলে, কিন্তু যেখানে যে সমস্ত থানায় আইসিরাই রাত্রিবেলা আপনার বিভিন্ন পিসি পার্টির লোকদের দিয়ে বিভিন্ন হোটেল বার থেকে লাল রঙের জল নিয়ে এসে খাওয়ার পরে তারপর কিন্তু তারা একেবারে বাদশা হয়ে ওঠে। আমাদের এখানটাই প্রশ্ন আমরা করতে চাই, সেটা হচ্ছে যে কেন একটা থানার পুলিশ কোয়ার্টারের মধ্যে একটা মহিলা হোমগার্ডকে গলায় দড়ি দিয়ে তাকে মরতে হলো? তাকে খুন করা হয়েছে নাকি তাকে খুন করে গলায় দড়ি দিয়ে দেওয়া হয়েছে? তার তদন্ত চলছে, তার তদন্ত আমরাও চালাচ্ছি, আমাদের ক্রাইম রিপোর্টার চালাচ্ছেন। আমাদের কাছে কিন্তু যেটা খবর আছে যে দরজাটা খোলা ছিল। দরজা যদি খোলা থাকে তাহলে ভেতরে ওই মহিলার সঙ্গে আর একজন কেউ যে ছিল সে কিন্তু দরজা তো আর বন্ধ করে যেতে পারেনি ভেতর থেকে। কারণ আমরা দেখি প্রত্যেকটা এই ধরনের যে সুইসাইড বা মানে এই ধরনের যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, তারা কিন্তু যে ঘরে করেন সেই ঘরের দরজা কিন্তু ভেতর থেকে ভেজিয়ে দেন বা বন্ধ রাখেন। এক্ষেত্রে কেন সেটা হলো না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আর আপনারা জানবেন যে এই কথাগুলো আমরা তুলে ধরছি এই কারণে, আমাদের এই রাজ্যে আরও যত হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, পুলিশের কনস্টেবল, এর আগে আমরা দেখেছিলাম একটা পুলিশের কনস্টেবল মহিলা, তাকে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাকে নিয়ে তার ছোট্ট বাচ্চা স্বামীকে আলাদা করে দিয়েছেন। আলাদা করে দেওয়ার পরে তারপরে তার স্বামীর কাছে বিভিন্ন রকম তাকে মানে কোণঠাসা করে দেওয়া হয়েছে। সেই কোণঠাসা করে দেওয়ার পরে তার স্ত্রীর সাথে কিন্তু তার মানে একেবারে বিচ্ছেদ যেরকম হয় সেরকম কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। আমরা এই জন্যই আবেদন রাখতে চাই যে পুলিশরা এই ধরনের এই কাজগুলো করেন তারা একবার ভাববেন যে কি করছেন, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করবেন যে কি করছেন। কেন বলছি বিবেকের কাছে প্রশ্ন করতে? কারণ আপনারা জানবেন যে গরিব মানুষগুলো সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডের কাজে আসে, তারা কিন্তু নিতান্তই একেবারে গরিব ঘর থেকে আসে। সেই গরিব ঘর থেকে আসার পরে
সেই মানুষগুলো কিন্তু আপনাদের রক্ষক মনে করে। সেই রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে এই ক্যানিং থানায় যে ঘটনা ঘটেছে এরকম ঘটবেই। দেখুন, আমরা কিন্তু সত্যের জন্য আওয়াজ তুলব, সত্য কথা বলার জন্য আমরা আওয়াজ তুলব, এবং সেই আওয়াজ তোলার পরে আপনাদেরও দায়িত্ব রয়েছে কিছুটা। আপনারা ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আরও প্রতিবাদের ঝড় তুলতে হবে, যাতে আর অন্য কোনো থানায় এই যে ক্যানিং থানার যে হোমগার্ডকে মরতে হলো, এমন যেন আর কোথাও কোনো হোমগার্ডকে, কোনো সিভিক ভলেন্টিয়ারকে, কোনো কনস্টেবলকে, মহিলা মরতে না হয়। সেজন্যই কিন্তু আমাদের এই প্রতিবেদন তুলে ধরা। দেখুন সেই প্রতিবেদন। ওর কাছে আর 5 দিন থেকে ফোন করছে, বলেছে ঘরে যাওয়ার কথা ছিল, ঘরে যাচ্ছে না বলে দিনভর ফোন করছে, তুলছে না বলে। ভাইজি কি করে? ভাইজি থানায় সিভিল পুলিশের চাকরি। কোন থানায়? ক্যানিং থানা, হোমগার্ড। হোমগার্ড। তারপর দিনভর ফোন করছে, তুলছে না বলে এসে আমার একটা ভাইজি এসে ও যে কোয়ার্টারে থাকে, কোয়ার্টারে গিয়ে দরজা ঢেরানো ছিল, ঘা দিয়েছে, দরজা খুলে গেছে, গিয়ে দেখে আমার ভাইজি ওনা ঝুলিয়ে একটা আনে আছে। তা আমার ভাইজি আত্মহত্যা করা মেয়ে নয়, আমার ভাইজিকে চক্রান্ত করে মারা হয়েছে। কে মেরেছে মনে হয়? ওই সায়ন। হ্যাঁ, সায়নটা কে? সায়ন এই থানার একটা অফিসার। হ্যাঁ, ওনার সঙ্গে কি অবৈধ কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, ওনার সাথে সম্পর্ক ছিল, এটা আমরা জানি। সেটা আপনারা জানতেন? হ্যাঁ, সেই সম্পর্কে টানাপোড়েন এটা হয়েছে? সেই সম্পর্কে টানাপোড়া এটা। আপনার এই ভাইজির নাম কি? আমার ভাইজির নাম গুলজার মোল্লা, গুলজার ফাদ্দিন মোল্লা। বাড়ি কোথায়? বাড়ি মৌখালি। আপনার নিজের ভাইজি? আমার নিজের ভাইজি, আমার দাদার মেয়ে। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কি চাইছেন কি? আমরা চাইছি সায়ন যেন এর শাস্তিটা পায়। গতকাল আমরা একটা খবর পেয়েছি, এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত কষ্টদায়ক যে আমার বোনটি কালকে তার দেহ উদ্ধার হয়েছে ক্যানিং থানার পাশ থেকেই। সে পুলিশের চাকরিরত অবস্থায় ছিল সম্ভবত। এটা প্রশাসনিক ম্যাটার, তার পরিবার পরিজন আছে, পুলিশ তদন্ত করছে, এসডিপিও সাহেব, আইসি সাহেবরা আছেন গতকাল থেকেই, পুরোপুরি এসপি সাহেব পর্যন্ত পুরো ব্যাপারটা তদন্ত চলছে। পরিবাররা কমপ্লেন যে দিয়ে থাকে বা দেবে, কমপ্লেনের ভিত্তিতে প্রশাসন যা যা করণীয় আছে প্রত্যেকটা তদন্ত হবে, এবং এর সঙ্গে যারা জড়িত থাকবে, সে আমি হোক, আপনি হোক, বা যেই হোক না কেন, তার জন্য আইনের সর্বোচ্চ যা সাজা আছে তার ব্যবস্থা। আজকের ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে রেশমি মোল্লা যে হোমগার্ডের চাকরি করত, তার অস্বাভাবিক মৃত্যুর খবর কানে এসেছে। এখন কিভাবে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আত্মহত্যা, খুন বা মার্ডার, বা পরিবার যেটা বলছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে, এখন প্রকৃত ঘটনা কি সেটা তো পোস্টমর্টম রিপোর্টের পরে বোঝা যাবে। অবশ্য এ রাজ্যে কোনো রিপোর্টই ঠিকঠাক হয় না, সবকিছু ধামাচাপা দেওয়া হয়। কিন্তু আমাদের বক্তব্য, পুলিশ কোয়ার্টারের মধ্যে যদি এমন অস্বাভাবিক ঘটনা ঘটে, তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসী কি পরিস্থিতিতে বাস করছে। একজনও পশ্চিমবঙ্গবাসীর জীবন আজ সুরক্ষিত নেই। পরিবার যাদের নামে অভিযোগ করছে, এটা আমরা সিবিআই তদন্ত চাইছি, তাহলে যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে, এবং যদি কেউ দোষী থাকে তাহলে তার যথাযোগ্য শাস্তি হবে।